শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমি অলরেডি ডিস্ট্রিক্ট এবং উপজেলা সিলেক্টর করেছি, অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে সেটার উপজেলা আসবে, উপজেলা সিলেক্ট করলে সেটা সেন্টার আসবে। বাট কোনোটাই যদি সেন্টার না থাকে সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে সেন্টার না থাকলে ওখানে একটা মেসেজ আসবে যে কোনো সেন্টারে ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি নাই। তো সেক্ষেত্রে আমাকে সেন্টারের লেন্থ চেক করতে হবে এবং আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা অ্যান্ড করে উপজেলার লেন্থও চেক করব, অর্থাৎ দুইটা একসাথে চেক করবো এই কারণে যাতে এটা আমাদের শো না হয়ে যায়। এখন আমরা ভি এলস ইউজ করতে পারি, পি এখানে আমরা ইউজ করব ভি এলস। তো ভি এলস ইউজ করলে আমি এখানে যদি সেন্টার না পাই সেটার এখানে এরর মেসেজটা দেখাবো যে নো সেন্টার অ্যাভেলেবল। তো এইটা শুধুমাত্র আগের ইফের সাথেই কাজ করবে। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা আরো কিছু চেকস করব, সেটা হচ্ছে ডিভিশনটাও যাতে এমটি না থাকে এবং আমাদের আচ্ছা এখানে উপজেলা লেন্থ এটা শো হওয়ার কথা ছিল না। আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে আমরা এখানে এইটাকে নেই, নিয়ে দুইটাকে নট করি, তাহলে দেখি কাজ করে কিনা। সেক্ষেত্রে মেবি কাজ করবে। ভি এলস না করে এলসটা মেবি পাচ্ছে না কোনো কারণে। ওকে, অর্থাৎ সেন্টার লেন্থ এবং উপজেলার লেন্থ ওকে, সেন্টার যদি নট লেন্থ থাকে এবং উপজেলা যদি থাকে, এটা হবে আমাদের, মানে উপজেলা ইউজার সিলেক্ট করবে, বাট এটা যদি না থাকে। এখন যদি আমি একটু ট্রাই করি, অর্থাৎ আমি ঢাকা ডিস্ট্রিক্ট ঢাকা, ওকে উপজেলা, এখন উপজেলা ইউজার সিলেক্ট করে নাই, উপজেলা লেন্থ, অর্থাৎ এখন হচ্ছে আমাদের উপজেলার সিলেক্ট করা নাই, সেক্ষেত্রে শো করছে যে সেন্টার লেন্থ, সেন্টার নাই, দ্যাটস ওকে, বাট উপজেলা। ওকে, আমাদের যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে এখানে আমরা উপজেলা আইডি চেক করব এবং আমরা সেন্টারে যদি কোনো কিছু না থাকে, অর্থাৎ উপজেলা আইডিতে ডেটা আছে, মানে সেন্টার খুঁজলাম আমি সেই ডেটা দিয়ে, কিন্তু আমি যদি সেন্টার না পাই সেই ক্ষেত্রেই শুধু আমাদের এটা শো হবে। তো এখন নো সেন্টার অ্যাভেলেবেল কাজ করবে। তো আমরা আমাদের ফ্যাক্টরিতে একটু চেঞ্জ নিয়ে আসবো। আমরা হচ্ছে আমাদের যাতে সব উপজেলাতে ডেটা আসে, আমরা এখানে 300 তৈরি করছি, মানে 30টা তৈরি করছি, তো আমরা এখানে ধরেন 2000 দিয়ে দিব, 2000 সেন্টার অ্যাভেলেবেল হবে। সেক্ষেত্রে আমার একটা পসিবিলিটি থাকবে সব সেন্টারে থাকবে আর কি। আচ্ছা, তো এখন আমি এটাকে মাইগ্রেট ফ্রেশ করি। তো সেক্ষেত্রে আমার হচ্ছে ডেটাবেজে অনেকগুলো এন্ট্রি তৈরি হয়ে যাবে এবং আমরা হচ্ছে সেন্টার পাবো আর কি। আর চাইলে আমরা ম্যানুয়ালিও তৈরি করে দিতে পারি, ম্যানুয়ালি একটা উপজেলার আইডি নিয়ে সেই উপজেলাটাই আমি সিলেক্ট করব, ডেটাবেজে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, আমার এখানে ডেটা তৈরি হচ্ছে 2000, এক্ষেত্রে সময় লাগছে আর কি। ওকে, হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ট্রাই করি, দেখি আমি ঢাকার মধ্যে তৈরি হয়েছে কিনা। সো আমি হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট ঢাকা, উপজেলা সাভার বা ধামরাই নাই, সাভার নবাবগঞ্জ দোহার। আচ্ছা, আমরা ম্যানুয়ালি একটাকে দেই, তাহলে সেটা আসে কিনা চেক করি। সো আমরা এটাকে রিফ্রেশ করি এবং আমরা হচ্ছে একটা উপজেলাতে যাব, যেই উপজেলাটা হচ্ছে লাকসাম, অর্থাৎ কুমিল্লার লাকসাম, যেটার উপজেলার আইডি হচ্ছে 8। সো ভ্যাকসিনেশন সেন্টার এটাকে আমরা দিয়ে দিই 8 এবং সেভ। সো এখন যাই, সেক্ষেত্রে চট্টগ্রাম, কুমিল্লা, লাকসাম,
ওকে, এখানে নো সেন্টার অ্যাভেলেবেল, তার মানে কোনো একটা ঝামেলা আছে, সেটা আমরা দেখি যে আসলে কি প্রবলেম। সো আমরা এইটাতে সেন্টার যেটা আসতেছে সেখানে একটু কনসোল লক করি, দিস ডট সেন্টার্সকে কনসোল লক করি। তো কনসোল লগে আমরা একটা এরর খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার ব্রাউজারে এররটা আসবে, আমাদের এটা চেক করে নেওয়া দরকার। অর্থাৎ আমাদের ভ্যাকসিনেশন সেন্টারে এনাবেলড কোয়েরিটা নাই, অর্থাৎ এনাবেলড ইয়েটা নাই। সো আমরা ভ্যাকসিনেশন সেন্টারে যাই, অর্থাৎ এখানে আমাদের এটা দরকার আর কি। তো আমরা হচ্ছে এনাবেলডে যাই এবং আমরা যাতে আমাদের কোয়েরিটা দ্রুত হয় সেজন্য আমরা এটাকে কমিয়ে 200 রাখি আর কি। তো এই এনাবেলটা আমাদের লাগবে, কারণ আমরা এক একটা ভ্যাকসিনেশন সেন্টারকে এনাবেল ডিসেবল করবো আর কি। তো এখন আবার আমরা হচ্ছে একটা মাইগ্রেশন চালাতে হবে। সো আমরা একটা মাইগ্রেশন চালাই। ওকে, এনাবেলের ডিফল্ট ভ্যালু নাই, তো আমরা এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে দিই একটা ডিফল্ট 1। তো এখন আবার মাইগ্রেশন চালাই। তো এই এররগুলো কিন্তু কাজের, এই এররগুলো হলেই বরং আমি খুশি হই টিউটোরিয়ালে, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হয়। তো আমি ঠিক আগের মতোই আবার হচ্ছে একটা ভ্যাকসিনেশন সেন্টার প্রথমটাকে 8 করে দিচ্ছি যাতে আমরা লাকসামকে আবার সিলেক্ট করতে পারি। এবার হচ্ছে সেভ করে দিলাম। এখন আমরা লাকসামকে আবার সিলেক্ট করে আমরা দেখব যে আমাদের ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ আমরা যে কনসোল করেছি অলরেডি। আচ্ছা, এটা অন্য কনসোল থেকে আসছে, আমরা একটা ডিস্ট্রিক্ট নিয়ে নিব, সেটা হচ্ছে চট্টগ্রাম, তারপর হচ্ছে কুমিল্লা, এরপরে হচ্ছে লাকসাম। সো এখন আমাদের সেন্টার এসেছে, অর্থাৎ একটা সেন্টার সেটাতে অ্যাভেলেবেল, সেই সেন্টারটা এখন আমরা সিলেক্ট করতে পারছি। বাট আমরা যদি সেন্টার না অ্যাভেলেবেল পাই সেক্ষেত্রে আমাদের কি দেখাবে? সেক্ষেত্রে আমাদের দেখাবে যে সেন্টার অ্যাভেলেবেল না। সো আমরা এখন দেখছি। ওকে, আমাদের এখানে কনসোল ডেটা করেছি কিভাবে একটু দেখে আসি। অর্থাৎ সেন্টার্স রেস ডেটা ঠিকই আছে। আমি একটা কাজ করি, এখানে রেস ডেটাকে আমি, যদি আমার এটা ঠিক আছে, তো আমাদের এইখানে ভ্যালু নেই। ওকে, সেক্ষেত্রে আমার এটা আসার কথা না আর কি, সেটা আমি চেক করছি। যে কোনো কারণে আমি যদি সেন্টার না পাই সেক্ষেত্রে আমাদের সেন্টার ভ্যাকসিনেশন সেন্টার আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে নেটওয়ার্কে গিয়ে আমরা দেখতে পারি যে আসলে কি কি আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা যদি এখানে দেই হচ্ছে দেবিদার, সেক্ষেত্রে এটার ভ্যালু কি পাচ্ছে, অর্থাৎ উপজেলা আইডি 1 আসছে, তো আমার উপজেলা আইডি কিন্তু দেবিদার কি 1? আমি একটু ইন্সপেক্ট করে দেখি। ওকে, দেবিদার 1, দ্যাটস ওকে। তা আমরা যদি আবার নেটওয়ার্কে যাই এবং আমরা এটা 1-এ পাচ্ছি হচ্ছে এটা, সো আমাদের এটা ডেটা 130 নাম্বার আইডি। সো আমরা একটু দেখে আসি যে 130 নাম্বারে আমার রিয়েলি ডেটা আছে কিনা। সো আমরা যাব হচ্ছে 130 নম্বরে। 130, সো আমাদের ডেটা আছে, 1 নাম্বারে ডেটা আছে, মানে সবগুলোতেই ডেটা আছে প্রায়, এই জন্যেই এটা দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এবার কমিয়ে দিই আর কি, যে সিডারে গিয়ে আমরা 20টা দিয়ে দিই এবং আমরা আবার মাইগ্রেশন চালাই জাস্ট নট ফাউন্ড খোঁজার জন্য। আমরা একটা র্যান্ডম একটা আবার চুজ করি। তো এই এরর ডিবাগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কি হচ্ছে না হচ্ছে নেটওয়ার্কে দেখছেন, কনসোল লক করে দেখছেন, এগুলো অ্যাপ বানানোর সময় দরকারি। তো এই জন্য আমি এগুলো বেশি বেশি করে দেখাই। ওকে, তা আমরা এবার যাচ্ছি হচ্ছে যে কোনো একটা, মানে এটা র্যান্ডমলি পিক করে দেখবো যে আছে কিনা। সো নো সেন্টার অ্যাভেলেবেল। এখানে আপনি মেসেজটা আরও চমৎকার করে দিতে পারেন, ভালো করে দিতে পারেন, যে সেন্টার যাতে অ্যাভেলেবেল হয়। এখন সেন্টার যখন আমি চুজ করতে পারবো তখন আমার এখানে ফর্ম আসবে, যে আমার নাম এগুলো দেওয়ার জন্য, তারপর রেজিস্ট্রেশন প্রসেস যাওয়ার আগে আমাদের মোবাইল ভেরিফিকেশনের অপশন আসবে। তো এখন আমরা আগে সেই পর্যন্ত যাই, তারপরে আমরা ওটা করব। অর্থাৎ ধরেন আমার হচ্ছে এখানে আমি রেজিস্ট্রেশনে যাই, যে আমার
এখানে হচ্ছে আমার একটা অপশন থাকবে, যে অপশনটা হচ্ছে যখন আমরা সেন্টার সিলেক্ট করব, অর্থাৎ সেন্টার আইডি যখন আমাদের ভ্যালু থাকবে তখন আমরা হচ্ছে এইখানে সেটা নিয়ে আসবো। অর্থাৎ আমি হচ্ছে এখানে যাই, যে একটা ডিভ নিব এবং ডিভের হচ্ছে ভি ইফ সেন্টার আইডি। তো সেন্টার আইডি যদি থাকে অর্থাৎ ইউজারের কালেকশনে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডেটাতে যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে ইউজারের ডেটা নিব। ইউজারে কি কি ডেটা নিব আমরা যদি একটু রেজিস্ট্রেশন টেবিলটা দেখি যে আমাদের কি কি ডেটা লাগবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। আমরা রেজিস্ট্রেশন টেবিলে যাই, রেজিস্ট্রেশন টেবিলে আমাদের লাগবে নেম, যেটা হচ্ছে আমাদের ইউজারের নাম নিব, ডেট অফ বার্থ অলরেডি নিছি, ফোন নাম্বার অলরেডি নিছি, আইডি নাম্বার অলরেডি নিছি, ফোন নাম্বার তো আমার এখন লাগবে না, লাগবে হচ্ছে থার্ড স্টেজে। তারপরে লাগবে সেন্টার আইডি, যেটা আমরা অলরেডি পেলাম। এরপরে হচ্ছে আপকামিং ডেট, এটা আমরা SMS যখন ইউজারকে দিব তখন আমরা হচ্ছে এটার ডেটা পাঠাবো। আর V1 ডেট, এটা আসলে না লেবেল হবে, অর্থাৎ এটা ডেটা থাকতেও পারে নাও থাকতে পারে, কারণ এটা ডেট সবসময় থাকবে না। আবার এটাও হচ্ছে না লেবেল, এটা। আর ইউনিক আইডি, প্রত্যেকটা রেজিস্ট্রেশনের সময় আমরা একটা ইউনিক আইডি ইউজারকে দিব, এটা ব্যাক এন্ড থেকে জেনারেট হবে, সো লাগবে না। আর ডায়াবেটিস ইউজার আছে কিনা, এখানে বিভিন্ন রোগের যে ইন্টিজার ভ্যালুগুলো সেগুলো আপনি কালেক্ট করতে পারেন। আমি আপাতত একটা দেখিয়েছি এবং এটা ডিফল্ট ভ্যালু আমি হচ্ছে ইউজারকে ধরেন ডিফল্ট ভ্যালু 1 দিয়ে রাখি, অথবা ডিফল্ট ভ্যালু দরকার না, এটা ইউজারের থেকে রিকোয়ারমেন্ট হবে আর কি। সো আমাদের নেওয়ার মতো থাকছে হচ্ছে নাম আর হচ্ছে ডায়াবেটিস রোগ আছে কিনা, তো রোগ চেকের অপশনটা। সো সেন্টার যদি থাকে সেক্ষেত্রে আমরা এখন নিয়ে আসি, এখানে আমরা টেক্সট ভ্যালু করেছিলাম না একটাতে, এটা নিয়ে আসি। সো আমরা যখন সেন্টার আইডি থাকবে ইউজারের কাছে, সো আমরা নিতে পারি হচ্ছে নেম, তো আইডি নেম, এবার আমরা দিয়ে দিব হচ্ছে নেম, এরপরে হচ্ছে আমরা ভি মডেল, ধরেন আমরা এখানে আলাদা করে তৈরি করি, যে আমাদের দরকার হচ্ছে নেম, আমরা এটা তৈরি করিনি বাট করব। সো টাইপ হচ্ছে টেক্সট, টিকা ইনপুট, ঠিক আছে, টাইপ ইওর নেম। তো এই নেমটা আমরা ইউজার থেকে না নিয়ে আমরা এপিআই থেকে নিতে পারি, যেহেতু আমাদের এপিআইতে, আচ্ছা আমাদের এপিআইতে কি নেম আছে, মানে আমরা যেটা তৈরি করেছি পিপল, সেখানে থাকলে আমরা সেটার থেকে নিব, ইউজারকে নেম ইনপুট করতে দিব না, অর্থাৎ নেম নাই এখানে। সো এখানে নেমের অপশন দিতে পারি আমরা। আচ্ছা এপিআই থেকে আপনাকে নেম দিবে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিলে আপনাকে নেম দিবে, ওইটা থেকে আমরা ডেটা নিতে পারি। তো যেহেতু এপিআই থেকে করি না, আমরা জাস্ট এখান থেকে ইউজার থেকে আপাতত ইনপুট নেই, কিন্তু এটা নেওয়া লাগবে না আর কি, আমরা এপিআই থেকে পাবো আর কি। সেক্ষেত্রে যেহেতু নাই সেহেতু আমরা করতেছি এটা। সো আমাদের লাগবে হচ্ছে নেম, এরপরে লাগবে হচ্ছে ডেট অফ বার্থ অলরেডি নিছি, আইডি নাম্বার নিছি, সেন্টার আইডি পাচ্ছি, আপকামিং ডেট, এখানে আর কিছুই লাগবে না। ইউজারের ধরেন একটা ইয়েস নো দিই, যে রোগ সিলেক্টের জন্য, এখানে আমি নেই হচ্ছে ডায়াবেটিস, এখানে আপনি ইচ্ছা মতো তৈরি করবেন, ডু ইউ হ্যাভ ডায়াবেটিস। এইটা যদি কোনো কারণে ইয়েস করে সেক্ষেত্রে টিকা রেজিস্ট্রেশন করতে পারবে না, তখন বলে দেওয়া হবে যে এই রোগ থাকলে তুমি টিকা রেজিস্ট্রেশন করতে পারবে না, এরকম একটা অপশন ওয়ার্নিং থাকবে আর কি। তো আমি হচ্ছে আইডি দিয়ে দিচ্ছি, ভি মডেল দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে আচ্ছা এটা ইনপুট হবে না, এখানে হচ্ছে রেডিও হবে বা সিলেক্ট হবে, আমি সিলেক্ট দিয়ে দিচ্ছি আপাতত, সিলেক্টে নিয়ে আসি, ইয়েস নো ভ্যালু হবে আর কি। তো ভি মডেল হবে হচ্ছে এটা, আইডি হবে এটা, এবং হচ্ছে অপশন সিলেক্টেড হচ্ছে সিলেক্টেড ভ্যালু, এরপরে হচ্ছে ভ্যালু হবে হচ্ছে 1, এটা হচ্ছে ইয়েস, এরপরে হচ্ছে নো, এটার ভ্যালু হচ্ছে 0। সো আমাদের এটা লাগবে না। তো এখন এই সেন্টার আইডি থাকলেই তবেই আমার এটা নিব। এখন রেজিস্ট্রেশনের জন্য আমরা যে ডেটা পাঠাবো সার্ভারে, সেটা হচ্ছে আমার এখন এইখানে করতে হবে, অর্থাৎ আমাদের এখানে একটা সাবমিট বাটনের প্রয়োজন। সো এই বাটনটা আমি নিয়ে আসি,
রেজিস্টার নাও, অর্থাৎ ভেরিফাই মাই ইনফরমেশন বা এই টাইপের কিছু, চেক মাই ইনফরমেশন, অথবা হচ্ছে স্টেপ টু ফোন ভেরিফিকেশন, অথবা সাবমিট, যে কোনো একটা আপনি দিতে পারেন। তো এখানে আমরা এখন চেঞ্জ করব। তো আমরা হচ্ছে আমাদের দুইটা মানে দরকার, একটা হচ্ছে নেম এবং আরেকটা দরকার হচ্ছে ডায়াবেটিস, যেটা আমরা ভ্যালু নিয়ে আসব। বাই ডিফল্ট এমটি থাকবে। তো এখন আমরা অ্যাকশনটা তৈরি করব, অর্থাৎ আমরা একটা পোস্ট রিকোয়েস্ট বা হচ্ছে একটা, হ্যাঁ আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাবো একটা। তো আমি একটা পোস্ট রিকোয়েস্ট কপি করে নিয়ে আসি। আমরা কনসোল লগগুলো মুছে দিতে পারি, যেহেতু আমাদের এখানে লাগবে না আর কি, এগুলোর দরকার নেই। ও সরি। তো এখন হচ্ছে আমি এখানে চেক মাই ইনফরমেশন না দিয়ে এখানে আমি দিব হচ্ছে আচ্ছা, এইখানে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখনই ভেরিফিকেশনে পাঠাবো, মানে ইউজারকে রেজিস্ট্রেশনের ডেটাতে পাঠাবো না। আমরা যেটা করব যে হচ্ছে ইউজারকে স্টেপ 3-তে পাঠাবো। এই বাটনের মাধ্যমে আমরা ইউজারকে পাঠাবো হচ্ছে স্টেপ 3-তে, যদি তার হচ্ছে সে হচ্ছে মানে ফুলফিল করে আর কি। তো এটা দিয়ে আমরা কিন্তু হচ্ছে ইউজারকে ইয়েতে পাঠাচ্ছি না। সো আমরা এখানে দিব হচ্ছে গো টু স্টেপ 3, গো টু স্টেপ 3 নাম দিয়ে, এবং আমরা জাস্ট হচ্ছে চেঞ্জ করব হচ্ছে স্টেপ 3 এর ভ্যালু আর কি, অর্থাৎ দিস ডট স্টেপ ইকুয়াল স্টেপ 3, মানে ফোন ভেরিফিকেশনের ওইখানে পাঠাবো আর কি ইউজারকে। সো এখানে আমরা দিব হচ্ছে গো টু স্টেপ 3। আচ্ছা, এখন এখানে কিছু ফর্মের ভ্যালিডেশন আছে, অর্থাৎ ইউজার যদি এটা ছাড়াই চলে যেতে চাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইয়ে করব। আচ্ছা, আরেকটা জিনিস এখানে করতে হবে যে যদি হচ্ছে ইউজার এখানে হচ্ছে ধরেন সে সিলেক্ট করলো যে ইয়েস, সেক্ষেত্রে এই বাটন শো হবে না। সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে একটা ভি ইফ দিয়ে দিব, ভি ইফ আমরা দিয়ে দিব হচ্ছে যে ডায়াবেটিস মানে ডায়াবেটিস যদি ট্রু হয়, অর্থাৎ 1 মানেই তো ট্রু, অর্থাৎ ইউজার 1 সিলেক্ট করলে তবেই এই সাবমিট বাটন আসবে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের কাজ। আর ফোন ভেরিফিকেশনে আমরা যাব, আর তার আগে আমরা সিস্টেমটা একটু চেক করি। আমরা যেটা করব সেটা হচ্ছে আবার 8 দিয়ে দিব একটা ভ্যালুতে, অর্থাৎ ভ্যাকসিনেশন সেন্টার্স উপজেলা আইডি 8, যাতে আমরা ওইটা নির্বাচন করতে পারি। সো এখন আমরা আসি হচ্ছে এখান থেকে আমরা যাব চট্টগ্রাম, কুমিল্লা এবং লাকসাম। ওকে, নো সেন্টার অ্যাভেলেবেল, কেন? সেন্টার আসার কথা ছিল। আমরা আবার নেটওয়ার্কে যাই। ওকে, আমরা নেটওয়ার্কে আছি। উপজেলা আইডি 1, ও আচ্ছা, উপজেলা আইডি 1 কেন? উপজেলা আইডি 1, আচ্ছা 1-এ গেছে। আচ্ছা, লাকসামের উপজেলা আইডি কত? ওকে, আমাদের কেন উপজেলা আইডি 1 পাচ্ছে সেটা আমরা একটু দেখে আসি, কারণ উপজেলা আইডি 1 পাওয়ার কথা না। সো উপজেলা আইডি এটা। এখন আমরা যাই হচ্ছে, আমরা উপজেলা সিলেক্ট করছি হচ্ছে ভি মডেল এটাতে, অর্থাৎ চেঞ্জে আমরা ভি মডেল দিয়ে দিচ্ছি উপজেলা আইডি, বাট আমাদের প্রথমটা পাচ্ছে। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যদি নেটওয়ার্কে যাই, ক্লিয়ার, এবং আমি এখানে যদি অন্য একটাতে যাই তাহলে কি যাচ্ছে, যে এইটাতে যদি যাই উপজেলা আইডি 1। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানেও যদি চেঞ্জ করি আমার 3-তে যাচ্ছে, তার মানে এটাতেই কোনো একটা প্রবলেম আছে, অর্থাৎ আচ্ছা এখন হচ্ছে, কোনো কারণে আমার তখন হচ্ছিল না।
কুমিল্লা, এবার আমরা যাব হচ্ছে লাকসাম। ওকে, এইখানেই প্রবলেম। আচ্ছা, আমার কোনো জায়গায় ভুল আছে, আমি বুঝতে পারছি কোথায় ভুল। আমি যখন এপিআইটা কপি করছি তখন হচ্ছে আমার এখানে চেঞ্জ করিনি। এই যে ডিভিশন আইডি, ডিস্ট্রিক্ট আইডি, এখানে আমার উপজেলা আইডি, এই কারণে আমার পাচ্ছিল না উপজেলা আইডি। সো এখন আমরা আবার যাই। তো এই ধরনের ছোট ছোট ভুল হতে পারে, বাট আপনাকে ডিবাগিং করতে হবে। ভুল হওয়াটা কিন্তু কোনো ব্যাপার না, মানে ভুল হইতেই পারে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আপনাকে ডিবাগ করা জানতে হবে, এটাই হচ্ছে মেইন জিনিস। তো আমার ভুল হচ্ছে, এটা আপনাদের জন্য সৌভাগ্য যে ভুল হচ্ছে, তাহলে আপনারা আর কি ডিবাগিং করাটা দেখতে পাচ্ছেন। সো আমি আবার কুমিল্লাতে যাই, ডিভিশন 1, এবার হচ্ছে আমার লাকসাম, তার মানে ডিভিশন 8। সো 8 পেয়েছি। এখন আমরা যদি সেন্টার সিলেক্ট করি সেক্ষেত্রেই কিন্তু আমার এই যে নাম এন্ট্রি করার অপশন আসছে এবং আমরা ডায়াবেটিস এন্ট্রি করার অপশন আছে। খেয়াল করেন আমার কিন্তু সাবমিট বাটন নাই। আমি যদি এখন হচ্ছে এটা ডেট ইয়েস, সেক্ষেত্রে ও আচ্ছা এটা হচ্ছে নোতে হবে, সো জাস্ট ওখানে উল্টা করে দিতে হবে, প্রবলেম নাই, আমরা ওটাকে জাস্ট হচ্ছে ইয়ে করে দিব। তো এখন নাম ছাড়া যদি সাবমিট করি সেক্ষেত্রে যাবে না এরকম অপশন। আমরা ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশন, আমরা এটাতে পরে যাব। অর্থাৎ আমরা যদি এখানে একটা নাম দিই এবং আমরা যদি সাবমিট করি সেক্ষেত্রে আমার যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্টেপ 3তে যাবে। খেয়াল করেন এখন আমাদের স্টেপ 3তে আছে। আচ্ছা, এইটা ঠিক করতে হবে, এটা আমি পরে ঠিক করব। স্টেপ 3তে আমাদের হবে হচ্ছে ফোন ভেরিফিকেশন। তো ফোন ভেরিফিকেশন কিভাবে হবে আমরা সেটা দেখব। তো আমরা এটাকে ঠিক করব পরে আর কি, এখন না। আমরা স্টেপ 3তে যাই। আচ্ছা, স্টেপ 3 আমরা ঠিক করে ফেলবো। আমাদের যদি স্টেপ 3 এখানে বাই ডিফল্ট এখন দিয়ে রাখি, অর্থাৎ আমি হচ্ছে এখানে স্টেপ 3 দিয়ে রাখি এখন বাই ডিফল্ট, যাতে আমরা 3 এর কাজ করতে পারি। আচ্ছা, 3তে আমার কিছু কাজ করতে হবে। এখন আমরা প্রথমে ফিক্স করি হচ্ছে ফোন বাটনকে, সরি ফোন ইমেজকে, অর্থাৎ এটা আমাদের অ্যাক্টিভ হবে। তো সেক্ষেত্রে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে যে আমাদের ইমেজটা পাওয়াইতে হবে। তো সেই জন্য আমরা যাব হচ্ছে ভ্যাকসিন স্টেপস। তো ভ্যাকসিন স্টেপসে যদি আমি যাই সেক্ষেত্রে আমাদের এখানে প্রথমত স্টেপ 3 এর যে মেকানিজমগুলো, সেই মেকানিজমগুলো আমাদের এখানে দিতে হবে। প্রথম মেকানিজম হচ্ছে প্রোমো টু ডিসেবলড, এইটা যাতে আমাদের শো মানে এনাবেল শো করে, সেক্ষেত্রে এই যে এটা, অর্থাৎ স্টেপ 2ও হতে পারে আবার স্টেপ 3ও হতে পারে। স্টেপ 3 হলেও আচ্ছা এটা তো হচ্ছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, স্টেপ 3, অর্থাৎ স্টেপ 3 হলেও আমাদের হচ্ছে এইটা শো করবে। সো আমরা এখন যাই, এই যে স্টেপ 3 শো করছে এবং আমাদের নিচেও, অর্থাৎ স্টেপ 3 হলে আমাদের এটা গ্রিন কালার হবে। সো সরি, স্টেপ 3, ওকে। সো আমরা এখন স্টেপ 3তে আসি, এটা আর কি বোঝাচ্ছি। এখন এখানে আমাদের ফোন ভেরিফিকেশনের কাজ করতে হতো। ফোন ভেরিফিকেশনের জন্য আমরা যেটা ব্যবহার করব টুইলো। টুইলোতে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। এটার জন্য আপনারা কি করতে পারেন, আমি জানি না, আপনাদের টুইলো অ্যাকাউন্ট করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। টুইলো হচ্ছে আপনি যদি সার্চ করেন টুইলো ফোন ভেরিফিকেশন, এটা একটা এপিআই সার্ভিস, এখানে আপনার অ্যাকাউন্ট করা লাগবে। আমি জানি না এটাতে ফ্রি দেয় কিনা, আপনারা একটু চেক করে দেখবেন। এটা লারাভেলের প্যাকেজ আছে যেটা আমরা ইউজ করব এবং এটা হচ্ছে খুবই চমৎকার একটা এপিআই। এছাড়াও আপনারা বাংলাদেশি বিভিন্ন গেটওয়ে আছে সেগুলো ইউজ করতে পারেন, তাদের এপিআই আছে। জাস্ট একটা রিকোয়েস্ট করতে হবে এবং তারা হচ্ছে একটা এসএমএস পাঠাবে এবং সেই এসএমএস এর জন্য আরেকটা লিসেনার আছে তাদের, সেটা সেন্ড করলেই হয়ে যাবে। তো ফোন ভেরিফিকেশনের ব্যাপারটা আগামী ক্লাসে দেখাবো এবং আমরা ফোন ভেরিফিকেশন যখন হয়ে যাবে তখন ইউজারের যে ডেটা স্টোর করেছি আমরা কি কি আমাদের স্টোর করেছি, আমরা এই যে ডেটা স্টোর করেছি সবগুলো আমরা অ্যাডমিনে পাঠিয়ে দিব। অর্থাৎ আমরা অ্যাডমিনে পাঠাবো হচ্ছে সবগুলো দরকার নেই, আসলে আমাদের দরকার সেন্টার আইডি, যে হচ্ছে ইউজার কোন সেন্টারের জন্য সে রেজিস্ট্রেশন করছে সেই সেন্টার আইডিটা সহ আমরা একটা রিকোয়েস্ট করে পাঠাবো এবং সেই সেন্টারটা এনাবেল কিনা আমরা এই জন্য আমরা ডিস্ট্রিক্ট আইডি পাঠাবো, তারপরে হচ্ছে এই আইডিগুলো যা ডেটা আছে সবগুলো পাঠাই আমরা প্রসেস করব যাতে যে কেউ ডিরেক্ট অ্যাক্সেস এগুলার না পায়। অর্থাৎ
যাতে হচ্ছে ধরেন মানে ফোন ভেরিফিকেশনের পরে যে স্টেপটা হবে আমি যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাডমিনেও আমাদের অনেক কিছু মেকানিজম করতে হবে এটার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।